আসসালামু আলাইকুম। মেয়েকে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম সাতমাথায়। ওখান থেকে এই ক্যাপসুল খাওয়ানোর পরে কিছু কেনাকাটা ছিল, চলে গেলাম স্বপ্নতে। ওখানে গিয়ে কাঁচা শাকসবজি, মাংস, ভেজিটেবল, আরও শাকসবজি, মেয়ের চকলেট, আইসক্রিম, আরও অনেক কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে যে গরম পড়েছে বাইরে, মেয়ে মানুষ বাইরে যেয়ে বাজার করা অনেক কষ্টের। সব কিছু কেনাকাটা করলাম। পেঁপে, শসা, আলু, পটল, পেঁয়াজ, গরুর মাংস কেনাকাটা শেষে মেয়েকে নিয়ে এখন মেয়ে, আমার হেল্পিং হ্যান্ড, তার মেয়ে, ওকে নিয়ে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে গিয়ে অটো নিব। অটো নিয়ে সোজা বাসায় যাব। বাসায় গিয়ে আবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আবার রান্না করতে হবে, মেয়েকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ আছে। অটো মামা তাকিয়ে আছে আমাদের জন্য, ওয়েট করতেছে, ভাবছে যে আমরাই উঠবো। যে মেয়ে নামতেছে, জেদ করতেছে, আইসক্রিম খুলে দাও, খুলে দাও, খুলে দিচ্ছি না, যে গোলে গাটা মেখে একবারে শেষ করে দিবে। এমনি যে গরম, বাধ্য হয়ে খুলেই দিলাম। খাচ্ছে, যে গা মাখে মেখে মেখে ফেলতেছে। কী যে একটা অবস্থা। সে ঘুরতে খুব পছন্দ করে। যাচ্ছি বাসায়, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে এখন রান্না শুরু করে দিব। এই যে ফ্রেশ ট্রেশ হয়ে কড়াই বসিয়ে দিলাম, তেল দিচ্ছি। আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না করব গরু মাংস দিয়ে। মাংসটা আগেই চড়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিলাম, আদা দিলাম, রসুন দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, দিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়ে এই যে আলু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন কষে কষে মাংস ঢেলে দিব। মাংস ঢেলে দিয়ে আর একটু কষাবো। কষানো হয়ে গেলে রেডি আমার গরুর মাংসের আলুঘাটি। সবার পছন্দের খাবার। কেমন হয়েছে সবাই বলবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।